बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व अला आलिहि व सहबिहि अजमाइन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अहलन व सहलन। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि ज़िदनी इल्मा रब्बि ज़िदनी इल्मा रब्बि ज़िदनी इल्मा। माशाআল্লাহ, আজকে আমরা শিখব লং মাদ বা লম্বা মাদ, অর্থাৎ বেসিক মাদকে কেন্দ্র করে আর কিছু মাদ হয় যেগুলো আমরা কোরআনে এই যে এরকম কোন চিহ্ন দেখতে পারি। হ্যাঁ, আমরা বাংলা ভাষায় এটাকে চার আলিফ মদ বলে থাকি, এটাকে তিন আলিফ মাদ বলে থাকি। তাহলে এটা হলো মূলত এই লং মাদের দুইটা শেপ। এই শেপ দ্বারা আসলে তাজবিদে বোঝায় 4 থেকে 5 আলিফ টান দিতে হবে, আর এই শেপ দ্বারা তাজবিদে বোঝায় যে 2 থেকে 5 আলিফ টান দিতে হবে। এইটাই আজকে আমরা ডিসকাস করব ইনশাআল্লাহ। তো দেখে নি লং মাদ কোরআনে এই যে দুইটা সাইন পাওয়া যায় বা এই দুইটা সাইনের দ্বারা যেটা বোঝায় সেই মাদ আমরা প্রতি লাইনে কম বেশি দুইবার করে পাচ্ছি পবিত্র কোরআনের প্রতি পৃষ্ঠায়, যাতে করে পবিত্র কোরআনে প্রায় 5000 বার আমরা এই লং মাদ পাবো ইনশাআল্লাহ। ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই এখনো যারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন, আর আমাদের ভিডিওটা এখান থেকে শেয়ার দেন, এখানে একটা লাইক দেন এবং আমাদের এখানে ভালো মন্দ যেটাই আপনার লাগে পরামর্শ আদেশ উপদেশ এখানে অবশ্যই কমেন্টস করবেন। কেমন? চলুন আজকে ক্লাস শুরু করা যাক। শুরুতে বলে রাখি, আমরা অলরেডি মাদ তাবাই বা মাদ আসলি বা প্রাইমারি মাদ বা ন্যাচুরাল মাদ আমরা যেটাই বলি না কেন বা বেসিক মাদ, এটা আমরা অলরেডি শিখে ফেলেছি। আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ অথবা খাড়া জবর খাড়া জের উল্টা পাশে, এইগুলোকে বলা হয় বেসিক মাদ বা ন্যাচুরাল মাদ। হ্যাঁ, মাদ তাবাই বা এক আলিফ মাদ যেটাই বলেন, এটা হলো মূল জিনিস। হ্যাঁ, বাকি এইটাকে কেন্দ্র করে মাদ ফারাই বা সেকেন্ডারি মাদ তৈরি হবে। সবই মাদ। মাদ অর্থ কি? টেনে পড়া, স্বাভাবিক যেটা পড়া তার চেয়ে একটু টেনে পড়া। তো আমরা শুরুতে শিখেছিলাম এইগুলাকে কেন্দ্র করে আরো কিছু মাদ তৈরি হবে, যাকে আরবিতে বলে মাদ ফারাই বা সেকেন্ডারি মাদ বা অপশনাল মাদ। ওকে, তো মাশাআল্লাহ দেখি আমরা এই বেসিক মাদকে কেন্দ্র করে আরো কি কি হতে পারে। এক হতে পারে মাদ মুত্তাসিল, আরেকটা হলো মাদ মুনফাসিল, আরেকটা হলো মাদ লাজিম। মুত্তাসিল হলো সংযুক্ত একই শব্দে ঘটে, মুনফাসিল বিযুক্ত ভিন্ন শব্দে ঘটে, আর লাজিম একই শব্দে ঘটে কিন্তু বিশেষ নিয়মে ঘটে। এই জন্য একে লাজিম বা আবশ্যিক মাদ বলা হয়। কেমন? আবার বলে রাখি, আজকে আমরা যে লং মাদ ডিসকাস করতেছি এটা খুবই বেসিক। হ্যাঁ, এটা অ্যাডভান্স লেভেলে আমরা আরেকটা ক্লাস করব ইনশাআল্লাহ। আমাদের প্রাইমারি লেভেলে সব তাজবিদ ক্লাসগুলো হয়ে গেলে আমরা তাজবিদের অ্যাডভান্স কিছু ক্লাস দেখাবো, সেখানে আমরা ডিটেইলস আলোচনা করব। আজকে বেসিকটা আলোচনা করব ইনশাআল্লাহ। ওকে, চলুন কোরআনে চলে যাই। মাশাআল্লাহ, শুরুটা বুঝে নিই। নাম্বার 1 লং মাদের, সেটাকে আরবিতে বলা হচ্ছে মাদ মুত্তাসিল বা সংযুক্ত মাদ, ইংরেজিতে বলে অ্যাটাচড মাদ। কেমন? আর এটা ঘটে একই শব্দে বলে ঘটে বলে এটা সংযুক্ত বা অ্যাটাচড। কিভাবে হলো দেখেন, আমরা বলেছি লং মাদগুলো সবই বেসিক মাদকে কেন্দ্র করে। আমরা কি দেখতে পাচ্ছি? জিম আলিফ ফাতহা জা অথবা জিম আলিফ জবর যা। বলুন তো হামজা বাদ দিলে এটা কি হলো? আলিফ মাদ, বেসিক মাদ বা ন্যাচুরাল মাদ, এক আলিফ মাদ হলো। দেখেন এই এক আলিফ মাদকে কেন্দ্র করেই কিন্তু এখন লং মাদটা হচ্ছে। কখন হচ্ছে? যখন এই বেসিক মাদের পরে বা ন্যাচুরাল বা আলিফ মাদ, ইয়া মাদ, ওয়াও মাদ, এই যে তিনটা বেসিক মাদ, এই তিনটা মাদের পরে যখন একই শব্দে, এখানে কিন্তু ভিন্ন শব্দ না, এটি একই শব্দে সাথে সাথে যখন আমরা হামজা পাবো, বেসিক মাদ অর্থাৎ আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদের পরে যখন আমরা একই শব্দে হামজা পাবো, তখন সেটাকে বলবো মাদ মুত্তাসিল বা সংযুক্ত মাদ। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সুচালু একটা চিহ্ন, যেটাকে আমরা বলবো যে 4 থেকে 5 আলিফ টান দিতে হবে। যেমন আমরা জিম আলিফ জবর যা আলিফ মাদ, এটা আগে এক আলিফ টান দিতাম যা, এই টানটাকে এখন দীর্ঘ করে 4 থেকে 5 আলিফ করতে হবে এবং শেষে হামজার উচ্চারণটা করে ছেড়ে দিতে হবে। কিভাবে? একটা প্র্যাকটিস করি। মাশাআল্লাহ, তাহলে আগে ছিল স্বাভাবিকভাবে যা, এখন মাদ মুত্তাসিল হওয়ার কারণে এখন বলবো যা। ওকে, যা। তাহলে আমরা টানতেছি কি? হামজা টানতেছি না, বরং সেই বেসিক মাদ যেটা ছিল সেই বেসিককে এখন 4 থেকে 5 আলিফ দীর্ঘায়িত করতে হবে, 4 থেকে 5 হারাকাত দীর্ঘায়িত করতে হবে। কেমন? আগের চেয়ে 4 থেকে 5 গুণ বেশি টান দিতে হবে এই বেসিক মাদটাকে, আলিফ মাদ, ওয়া মাদ, ইয়া মাদটাকে। ওকে, কি বলবো? যা। ফাইন। আরো কিছু প্র্যাকটিস করে এটা বলো। আগে কি ছিল? এটা আসার আগে কি ছিল?
শাআ, শিন আলিফ জবর শা, আলিফ মাদ, হামজা জবর আ, শাআ। এখন কি বলবো? শাআ। ওকে, শা। কেন 4 আলিফ টান দিলাম? কারণ এই যে আমরা দেখলাম শিন আলিফ জবর শা, আলিফ মাদ, এরপরে একই শব্দে হামজা পাইলাম, এজন্য একটা মুত্তাসিল 4 আলিফ টান দিতে হবে, 4 থেকে 5 আলিফ। শাআ, বলুন আমার সাথে, শাআ। মাশাআল্লাহ। এখন মিম আলিফ জবর মা, এক আলিফ মাদ, আলিফ মাদ, একই শব্দে হামজা, হামজা দুই জার ইন, তাহলে এই মাটাকে এখন আমরা 4 থেকে 5 আলিফ টান দিব, মা ইন। মাশাআল্লাহ। আবার বলুন, মা ইন, আরেকবার, মা ইন। ওকে, এখন আমরা কি মাদ পাইলাম? সিন ওয়াও পেশ বা সিন ওয়াও দম্মা, সু ওয়াও মাদ, হ্যাঁ, এক আলিফ টান ছিল এখানে, সু এক আলিফ টান ছিল, ওকে, ওয়াও মাদ। কিন্তু আমরা একই শব্দে হামজা পাইলাম, একই শব্দ, হামজা দুই পেশ উন, বা হামজা 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 দম, হামজা দুই দম্মা উন, সু উন ছিল। এখন সুটাকে আমরা 4 থেকে 5 আলিফ টানবো, সু উন। ওকে, মানে কি মন্দ? মাশাআল্লাহ। সু উন, বলুন কি উচ্চারণ? সু উন। মাশাআল্লাহ। এটা আমরা বুঝি হামজা পেশ বা আলিফ পেশ হু। ওকে, লাম খাড়া জবর বা লাম স্ট্যান্ডিং ফাতহা, লা, এক আলিফ মাদ ছিল কিনা? বেসিক মাদ, এক আলিফ মাদ, একই শব্দে আমরা হামজা পাইলাম। ওকে, এটাতে কি পেয়েছিলাম? ডাইরেক্ট আলিফ মাদ। আর এখানে কি পাইলাম? খাড়া জবর, খাড়া জবর ঠিক আলিফ মাদের মতোই, কেমন? বেসিক মাদ। তাহলে এই খাড়া জবরের পরে একই শব্দে হামজা পাইলাম, তাহলে কি হলো? নিয়মে পড়ে গেল, মুত্তাসিল 4 আলিফ টান দিতে হবে। কোনটাকে? এই লাম খাড়া জবরকে 4 আলিফ টান দিতে হবে। উলাইকা, উলা, উ তাড়াতাড়ি, ওয়াও নো সাইন, নো সাউন্ড, কোনো সাইন নেই, এজন্য আমরা সাউন্ড করব না, এটা উচ্চারণ করব না। এই লামকে 4 আলিফ, হামজা আবার তাড়াতাড়ি, উলাইকা। মাশাআল্লাহ। আ, এক আলিফ টান, পরে লাম জবর লা, তাড়াতাড়ি, আলা, আলা। এই লাম জবর লা পড়তে যে দেখলাম লাম আলিফ আছে, কি আছে? আলিফ মাদ, লা, লাম আলিফ জবর লা, আলিফ মাদ, আলিফ মাদের পরে একই শব্দ হামজা, তাহলে এটাও এক আলিফ টান, এটাও এক আলিফ ছিল, এটা হামজা, তাহলে এক আলিফটা এখন এই যে লাম আলিফ, যে এক আলিফ, এরপরে হামজা আসার কারণে এই লাম আলিফটা এখন 4 আলিফ, আলাই। আবার বলুন, আ, এক আলিফ, লা, 4 থেকে 5 আলিফ, ই, তাড়াতাড়ি, আলাই। ওকে, আসসামাই, আবার বলুন, আসসামাই। মাশাআল্লাহ। সাওয়াউন, এই যে ওয়াও আলিফ জবর ওয়া, আলিফ মাদ, এরপরে একই শব্দে হামজা, সাওয়াউন। মাশাআল্লাহ। চলে গেল আমাদের মুত্তাসিল। এখন হলো মুনফাসিল। আগে পড়েছিলাম মুত্তাসিল সংযুক্ত, এখন পড়তেছি মুনফাসিল বুযুক্ত, বিযুক্ত মদ মাদ। এটা হলো এই যে এরকম বাঁকানো একটা টান থাকে না, ছুচালো, বাঁকানো, এর অর্থ 2 থেকে 5 আলিফ আমাকে টান দিতে হবে। আর এটাকে বলা হচ্ছে বিযুক্ত মাদ, অর্থাৎ দুই শব্দের ভিতরে। আগের মতো একই ঘটনা ঘটে, কিন্তু আগে ঘটেছিল একই শব্দের ভিতরে, এখন একই ঘটনা ঘটবে ভিন্ন দুই শব্দের ভিতরে। দেখুন কিভাবে, মিম আলিফ জবর মা, আলিফ মাদ, এক আলিফ মাদ, হ্যাঁ, বেসিক মাদ। ওকে, তাহলে আমরা প্রথম শব্দে পাইলাম আলিফ মাদ। দেখেন এই আলিফটা কিন্তু এই শব্দের না, এই হামজা বা আলিফ যেটাই হোক বলেন, এটা কিন্তু ভিন্ন শব্দের একটা শুরুতে, কিন্তু এর পরেই আসছে। বেসিক মাদের পরে হামজা আসলো, কিন্তু এটা একই শব্দে না হয়ে ভিন্ন শব্দে হওয়ার কারণে আমরা এর নাম দিয়েছি মুত্তাসিল বিযুক্ত বা ডিটাচ মাদ। ওকে, সেই ক্ষেত্রে আমরা 4 আলিফ না টেনে এটাকে এখন কয় আলিফ টানবো? 2 থেকে 5 আলিফ। আমাদের বাংলাদেশিরা বা আমাদের বাংলাদেশে এটা প্রচলন আছে 3 আলিফ না, কিন্তু আপনি যখন ইলমে তাজবিদ পড়তে যাবেন তখন আপনি এটা পাবেন 2 থেকে 5 আলিফ। ওকে, তো যাই হোক, আমরা 3 আলিফ বলতে পারি, সমস্যা নাই। তো আমরা যদি 3 আলিফ বলি তাহলে ওকে, তাহলে এটা আমরা বলবো মুনফাসিল, মুনফাসিল, মুনফাসিল। ওকে, তাহলে মুনফাসিল কখন হচ্ছে? মা
একালিক মাদ যখন ভিন্ন শব্দে হামজা পাইলাম তখন মুনফাসিল। তাহলে কি বলবো? আগের চেয়ে একটু কম টানবো। মা উনজিলা, মা উনজিলা, বলুন মা উনজিলা। ওকে, বুঝতে পেরেছি আমরা। ওকে, বিমা একালিক টান ছিল, কিন্তু দেখলাম পরের শব্দের শুরুতে হামজা। তাহলে এখন আমরা কিভাবে বলবো? বিমা উনজিলা, বিমা উনজিলা। ওকে, এখন আমরা এই আলিফ মাদকে দীর্ঘায়িত করব, 2 থেকে 5 আলিফ, বা আমাদের বাংলাদেশের ভাষায় বললে 3 আলিফ। ওকে, 3 আলিফ টানবো। বিমা উনজিলা। তাহলে আমরা এটা মুনফাসিল বা 3 আলিফ কেন বলতেছি? বেসিক মাদের পরে একই শব্দে হামজাটা পানে, হামজাটা পেয়েছি ভিন্ন শব্দে। ওকে, যা কিছু নাজিল করা হয়েছে। ওকে, ইন্না আতায়না সূরা কাউসারের শুরুতে আছে, আমরা দেখি ইন্না। এটা বলেন তো কি নিয়ম? ওয়াজিব গুন্না, তাই না? নুন দেখতে তাসদীদ, ইন্না ছিল, দেখলাম আলিফ মাদ, তাহলে এই নাটাকে এক আলিফ টানলাম না। ওকে, তো এই আলিফ মাদের পরে দেখলাম ওরে আল্লাহ পরের শব্দের শুরুতে হামজা, তাহলে মুনফাসিল। তাহলে আমাদের এই যে ওয়াজিব গুন্নার পরে নাটা এক আলিফ টানার কথা ছিল, এটা আমরা এখন 3 আলিফ বা 4 আলিফ টানবো। কিভাবে? ইন্না আ'তাইনাকা, ইন এক আলিফ ধরলাম ওয়াজিব গুন্না, না 3 আলিফ টানলাম বা 2 থেকে 5 আলিফ, কেন? মুনফাসিল, মাদ মুনফাসিল। আ'তাইনা, আ'তাইনা তাড়াতাড়ি, না এক আলিফ, কা তাড়াতাড়ি। ইন্না আ'তাইনাকা, ইন্না আ'তাইনাকা। মাশাআল্লাহ। ক আলিফ মাদ, কফ আলিফ জবর ক, লাম ওয়া পেশ লু, ওয়াও মাদ এক আলিফ ছিল, কিন্তু দেখলাম যে এক আলিফ মাদ, কিন্তু পরে যেখানে সাইন আছে, হারাকাত আছে, সেটা হলো হামজা বা আলিফ। এটা হলো নো সাইন নো সাউন্ড। তাহলে এই ওয়াও মাদের পর আমাদের ধরতে হবে এই আলিফটাকে, কারণ যেটা হারাকাত আছে সেটা আমাদের ধরতে হবে। তাহলে হারাকাত আছে কিসের উপরে? আলিফ। সে আলিফটা হারকাত হলে সেটা হামজা হয়ে যায়, আলিফে কোনো সাইন হলে সেটা হামজা হয়ে যায়। আমরা যদি এই ক্লাসটা না বুঝতে পারি, অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলো আমাদেরকে পড়ে আসতে হবে। যেমন 8 নম্বর লেসনে আমরা হামজা, হা, আইন, হা, গয়েন কা করেছি, সেখানে আমরা জেনেছি যে আলিফে যখন কোনো হারাকাত হয়ে যায় তখন কিন্তু আলিফটা কি হয়ে যায়? হামজা হয়ে যায়। হামজা আলিফ, আলিফ হামজা যখন হারাকাত হয়। আর যখন কোনো হারাকাত না হয়, যেমন এই যে এটা, এখানে এটা হলো আলিফ, হ্যাঁ, আসলে আলিফ, আর এটা হলো হামজা। তাহলে ওয়াও মাদের পরে ভিন্ন শব্দের শুরুতে আমরা যেখানে হারকাত পেলাম সেটা হলো হামজা বা আলিফ। এজন্য এটা মাদ মুনফাসিল, 3 আলিফ বা 2 থেকে 5 আলিফ। ওকে, মুনফাসিল। বলুন কিভাবে বলবো? ক্বালু আমান্না, মান ধরলাম ওয়াজিব গুন্না, না এক আলিফ মাদ, আলিফ মাদ। ক্বালু আমান্না, ক্বালু আমান্না। ওকে, দেখি লা এক আলিফ মাদ ছিল, লাম আলিফ জবর লা, লাম আলিফ জবর লা এক আলিফ মাদ, পরের শব্দের শুরুতে হামজা জের ই। তাহলে এই লাটাকে এখন 3 আলিফ টানতে হবে। দেখেন আমাদের কালিমা শরীফ, হ্যাঁ, এটাতে আমরা মাদ মুনফাসিল পাচ্ছি। তাহলে এই লাটাকে 3 আলিফ টানবো, হামজা তাড়াতাড়ি, আবার লামে খাড়া জবর এক আলিফ মাদ, এরপরে আর কোনো টান নাই, এই আল্লাহতে যে আমার টান। ওকে, লা ইলাহা, বলুন আমার সাথে, লা, আগে ছিল এক আলিফ, লা ইলাহা, এখন মুনফাসিল হওয়ার কারণে লম্বা টান দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু, নট লাহু। আমরা আল্লাহ শব্দে শিখেছি, এই আল্লাহ শব্দটা যেহেতু এই জবর দিয়ে পড়া হচ্ছে, এই তাসদীদটা জবর দিয়ে পড়া হচ্ছে, এজন্য লাহু বলতে হবে। কেমন? লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। ওকে, ওকে, তো মাশাআল্লাহ, আমরা দ্বিতীয় প্রকারও শিখলাম। কি শিখলাম? এটা শিখলাম যে সেম সিস্টেম, মুত্তাসিল মুনফাসিল সেম সিস্টেম। মুত্তাসিল হলো বেসিক মাদের পর একই শব্দে হামজা বা আলিফ পাবো, হামজা। আর মুনফাসিল হলো বেসিক মাদের পরে একই সাথে সাথে হামজা পাবো, কিন্তু এটা ভিন্ন শব্দ। ওকে, তো এখন আমরা দেখব তৃতীয় আরেকটা মাদ, সেটাকে বলা হয় লাজিম। লাজিম এর সহজ বাংলা বলা যায় আবশ্যিক, হ্যাঁ, অবশ্যই, যেটা মাদটা উচ্চারণ করতে হবে, অথবা ইংরেজিতে বলে নেসেসারি মাদ, হ্যাঁ, এরকম আমরা বলতে পারি। ওকে, তো চলুন এটা কখন হবে দেখেন।
বেসিক মাদ, এটাও বেসিক মাদকে আলিফ মাদ ও মাদ ইয়া মাদকে কেন্দ্র করে যখন আমরা এই বেসিক মাদের পরে দেখব যে পরের যেই অক্ষরটা আছে সেটাতে দুইটা সাইন আছে, তাসদীদ অথবা সুকুন। তাহলে বেসিক মাদের পরের অক্ষরে যে সাইন থাকবে সেই সাইনের ভিতরে যদি আমরা তাসদীদ অথবা সুকুন পাই তখন তাকে আমরা বলবো লাজিম মাদ। লাজিম মাদ হলো এই যে সুচালু টান থাকে সাধারণত ওই 4 আলিফ টান, হ্যাঁ এটা 4 আলিফ টানের চিহ্ন। ওকে, তাহলে এটাও আমরা 4 থেকে 5 আলিফ টান দিব, তাহলে এটার নাম হলো লাজিম মাদ। লাজিম মাদ কখন হচ্ছে? যখন আলিফ মাদ ও মাদ ইয়া মাদের পরে একই শব্দে সাথে সাথেই সুকুন অথবা তাসদীদ আসতেছে, তখন সেটাকে আমরা 4 থেকে 5 আলিফ লং মাদ করে পড়ব, যাকে আমরা বলতেছি লাজিম মাদ। ওকে, কিভাবে? আগে ছিল এটা যা এরকম ছিল, এক আলিফ ছিল, এখন এইটাকে 4 আলিফ টান দিয়ে আবার নুনে তাসদীদ, নুন মিমে তাসদীদ গুণনা করা ওয়াজিব, তাহলে এটা আবার গুণনার এক আলিফ তারপরে না। ওকে, কিভাবে? জান্না, নাটা তাড়াতাড়ি, কারণ নুন জবরে কোনো টান টান নাই, নুনে তাসদীদ হওয়ার কারণে ওয়াজিব গুণনা এক আলিফ ধরব, না তাড়াতাড়ি। আবার জান্না, আরেকবার জান্না। বুঝতে পেরেছি? বেসিক মাদের পরে একই শব্দে যদি আমরা সুকুন অথবা তাসদীদ সাইনটা পাই তখন আমরা সেটাকেও 4 থেকে 5 আলিফ টান দিব, যেটার নাম হলো লাজিম মাদ। ওকে, দেখি সুকুন দিয়ে দেখি। এখন পেলাম আমরা আলিফ খাড়া জবর আ, আলিফ মাদ, বেসিক মাদ। হ্যাঁ, এই যে আলিফ মাদ আর খাড়া জবর একই কথা পেলাম, একই শব্দে আমরা সাথে সাথে কি পেলাম? সুকুন। আগে পেয়েছিলাম কি? বেসিক মাদের পরে একই শব্দে তাসদীদ, এখন পেলাম বেসিক মাদ অর্থাৎ খাড়া জবরের পরে একই শব্দে সুকুন। একই নিয়ম, লাজিম মাদ 4 থেকে 5 আলিফ। তাহলে আগে এটা বলছিলাম আমরা আ, এক আলিফ টান দিয়েছি, আল, আল বলতে হবে, আল। এখন এই আল আ যে এক আলিফ টান দিয়েছি এটাকে এখন 4 আলিফ টানতে হবে, টানে শেষের দিকে যে আমার সুকুনকে হেল্প করতে হবে। কেমন? আমরা বলি আল। ওকে, আরেকবার আল। এখন হামজা খাড়া জবর এক আলিফ টান, আ, নুন জবর না, তাড়াতাড়ি, আনা। আরেকবার আল, আনা। ওকে, আবার আল, আনা। মাশাআল্লাহ, চলুন প্র্যাকটিস করি। আগে তাসদীদ দিয়ে জান্নুন, মানে কি? জিন জাতি। হ্যাঁ, জান্নুন বলে তো কেন ধরলাম আমরা? নুনটা কেন ধরলাম? ওয়াজিব গুণনা, নুন মিমে তাসদীদ গুণনা করা ওয়াজিব। ওকে, ওয়ালা দল, এই যে দ আলিফ জবর দ, আলিফ মাদ ছিল, একই শব্দে আমরা তাসদীদ পাইলাম, লাজিম মাদ। ওয়ালা দলিনা, ওয়ালা দল 4 আলিফ, লি ইয়া মাদ, দেখেন লি, নুন জবর না, তাড়াতাড়ি, ওয়ালা দলিনা। আরেকবার ওয়ালা দলিনা, সূরা ফাতিহার শেষ শব্দ। কেমন? ওকে, আল তাড়াতাড়ি, হা এক আলিফ মাদ একই শব্দে তাসদীদ, তাহলে কি হলো? লাজিম মাদ। আল হাক্কাতু, কফ জবর ক, তা পেশ তু, তাড়াতাড়ি, আল হাক্কাতু। মাশাআল্লাহ। as-sakhatu, আরেকবার as-sakhatu, নট খাতু, খাতু বলতে হবে। আল-আনা। ওকে, এটা কি? বেসিক মাদের পরে একই শব্দ সুকুন, লাজিম মাদ। আল-আনা মানে কি? এখনি, এখনি, প্রশ্ন এখনি, আল-আনা এখনি, আল-আনা। মাশাআল্লাহ, ক্লিয়ার আমাদের? মাশাআল্লাহ, আমরা একটু সামারি করি। তাহলে এই যে মাদ বলতে টেনে পড়া, এই টেনে পড়ার মূল নিয়ম হলো যে আলিফ মাদ, ও মাদ, ইয়া মাদ অথবা খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। কেমন? এটা আমরা শুরুতে শিখেছি, আজকে শিখলাম এই বেসিক মাদকে কেন্দ্র করে আরো 3 ধরনের মাদ হতে পারে। সেটা একটা হলো মুত্তাসিল, যখন বেসিক মাদ অর্থাৎ আলিফ মাদ, ও মাদ, ইয়া মাদের পরে একই শব্দে আমরা হামজা পাবো এবং সাথে সাথে তখন হবে মুত্তাসিল 4 আলিফ। আচ্ছা, আর মুনফাসিল সেমই,
বেসিক মাদের পরে হামজা পাবো, কিন্তু এটা ভিন্ন শব্দে পাবো, মাঝখানে ফাঁকা থাকবে, মানে একই শব্দে না, তখন হবে মুনফাসিল, এটা 3 আলিফ বা 2 থেকে 5 আলিফ। আর লাজিম মাদ হবে কখন? যখন বেসিক মাদের পরে একই শব্দে আমরা তাসদিদ অথবা সুকুন পাবো, যেমন জানুন আল আনা। মাশাআল্লাহ, অবশ্যই বুঝতে পেরেছেন। আপনারা যদি আমাদের কোনো ক্লাসটা না বুঝতে পারেন তো অবশ্যই কমেন্টসে আপনাদের প্রশ্নগুলো করবেন, আমরা যত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। শেষ পরামর্শ, কখনো শয়তানের এই কুমন্ত্রণায় পড়বেন না যে কোরআন কঠিন। হ্যাঁ, কোরআন সহজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল কমরে 4 বার বলেছেন আমি কোরআনকে বোঝা, মনে রাখা, পড়ার জন্য সহজ করে দিয়েছি। আপনি প্র্যাকটিস করেন, অবশ্যই কোরআন আপনার কাছে সহজ লাগবে ইনশাআল্লাহ। এই দোয়া করি, আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ওকে, মাশাআল্লাহ, আজকে পর্যন্ত আমরা দোয়া পড়ে নিই। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। দেখা হবে আবার আগামী ক্লাসে, আবার আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বেশি বেশি প্র্যাকটিস করেন। মা আসসালামা, শুকরান জাজিলা। মাশাআল্লাহ।